আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া, যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায়। আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার গত 16 বছরের জুলুম নির্যাতনের কারণে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, যে ঘৃণা তৈরি হয়েছিল, এই জুলাই গণঅভ্যুত্থানে তার বিস্ফোরণ ঘটেছিল। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা শেখ হাসিনা পতনের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যেই পরিবর্তনের স্বপ্ন দেখি, সেটির কিন্তু বাস্তবায়ন হয় নাই, হয়তো বাস্তবায়নের পথে আছে। তাই আমরা গণ অধিকার পরিষদ সহ অপরাপর রাজনৈতিক দল যারা এই ছাত্র জনতার গণ আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন, বিশেষ করে আপনারা দেখেছেন বিএনপি এবং জামাতের ভাইয়েরা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল। কাজে আমরা সকল মজলুম এবং নিষ্পেষিত নির্যাতিত এই জনতাকে আমরা বলবো, আসুন এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই রাষ্ট্রকে এমন পর্যায়ে নিয়ে যাই, কেউ যেন ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরতান্ত্রিক শাসক হয়ে উঠতে না পারে, ফ্যাসিস্ট শাসক হয়ে উঠতে না পারে, জনগণের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন জুলুম গুম খুন চালাতে না পারে, সেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা হাজির করি। আপনারা জানেন রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, সরকার কাজ করছে, কিন্তু আমাদের মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু কিচ্ছু আসবে না। আপনাদের সামনে সুযোগ এসেছে, 50 বছর আপনারা সুযোগ পেয়েছেন, টেলিভিশন পত্র পত্রিকায় রিপোর্ট হয়েছে এই শরীয়তপুরের মহাসড়ক থেকে ছোট সড়ক 60% সড়কের অবস্থা নাজুক। এই শরীয়তপুরের অনেক জায়গা ভাঙে, অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে, ডাক্তার নাই, চরাঞ্চলের মানুষগুলো দুঃসহ জীবনযাপন করে। সারা বাংলাদেশে শুধু শরীয়তপুর নয়, কৃষক দেখেন যখন টমেটোর সিজন, টমেটো ফলাইয়ের দাম পায় না, খেতে পয়সা মরে। আলুর সিজন দাম পায় না, পেঁয়াজের সিজন দাম পায় না, কিন্তু কয়েক মাস পরে আলু কিনে খেতে হয় 60 টাকা, পেঁয়াজ কিনে খেতে হয় 80 টাকা, 100 টাকা, 200 টাকা, এমনকি 250-300 টাকা পর্যন্ত যায়। কৃষক যখন শস্য ফলায় মূল্য পায় না, তার মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তারা কৃষককে নিয়ে ভাবে না। যেই কারণে কৃষক যখন শস্য ফলায় সেটা সংরক্ষণের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কাজে আমরা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান হিসেবে আমরা বলতে চাই, আমাদের অগ্রাধিকার কৃষককে সুরক্ষা দেওয়া। কৃষক বাঁচতে দেশ বাঁচবে, কাজে কৃষকের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। অপরাপর রাজনৈতিক দলগুলোর কাছে একটি কথা বলতে চাই, আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকাণ্ডের কারণে যেই চাঁদাবাজি, রাহাজানি, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন, দখল, হাট বাজার ইজারা নিয়ে চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, এই সমস্ত দুর্বৃত্তায়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে, সেই একই কাজ যেন মানুষ আমাদের মধ্যে খুঁজে না পায়। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের এই এলাকার যে একজন বড় বড় নেতা ছিল, আপনারা দেখেছেন তারা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে, দিল্লি পালিয়ে গেছে, তাদের ছেলে মেয়ে সেখানে আছে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, তারা সেখানে সুখে আনন্দে মৌজ মাস্তি করতেছে। আর যারা কর্মী ছিল তারা এখন চরে তরে পাড়ায় পাড়ায় বেড়ায়। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া, যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায়। আজকে আপনারা দেখেছেন এই 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে। এতদিন ধরে আমরা যেটা বলছিলাম, আওয়ামী লীগ ভারতীয় দাবেদার একটি রাজনৈতিক দল, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল, এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন। আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধংদেহী অবস্থা, চীনের সাথে সংকট, বাংলাদেশকেও তারা নানান ভাবে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এবং ভারত এই ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে। কাজী গ্রামগঞ্জের পাড়া মহল্লায়
এই গণ অভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন, ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল। অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী লীগ সমর্থন করেছে কিংবা আওয়ামী লীগ করত। সেই সমস্ত নিরীহ মানুষ, সাধারণ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে না, তাদের সাথে কেউ জুলুম করবেন না, তাদের উপরে কেউ নির্যাতন করবেন না, এটাও আমাদের আহ্বান। কিন্তু যারা এলাকা উৎপাত করেছে, দখলদারি চাঁদাবাজি করেছে, ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে, মামলা ছাড় হবে না। আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার। এই সরকারের কোন বিরোধী দল নাই, আমরা কেউ সরকার বিরোধী না। সকলে মিলেমিশেই আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করছি। সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি, বারবার দাবি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ, যুবলীগও নিষিদ্ধ হবে।